আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেক দিন পর আবারও আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম। আসলে ভাই দেখা করতে তো সবসময় ইচ্ছা করে, বাট কেন জানি হয়ে উঠতেছে না। যাক, আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমরা একটা মিনি পোর্টেবল স্পিকার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে JBL এর একটা স্পিকার, এবং এটা হচ্ছে JBL ক্লিপ 5। নাও JBL এর নাম শুনে হয়তো বা আপনারা বুঝতেই পারছেন আসলে এটা খারাপ হওয়ার চান্স নেই, একদমই তাই, এটা খুবই জোস একটা জিনিস। ওকে, তো ভিডিওতে সামনে প্রসিড করার আগে এটার দামটা একটু আপনাদেরকে বলে দিই। তার আগে বলে নিই ভাই, এটার দাম শুনে কিন্তু কেউ দৌড় দিয়েন না, কারণ এই দামে হয়তো বা সবাই স্পিকার কিনবে না। যাই হোক, এটার দাম হচ্ছে অলমোস্ট 6,500 টাকা। এক একটা ওয়েবসাইটে এক এক রকম প্রাইস দেওয়া, আবার JBL এর অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে হচ্ছে $80 দেওয়া। আপনারা এটা কেনার আগে একটু চেক করে কিনবেন যে এটার এক্সাক্ট প্রাইসটা কত। ওকে, তো শুরুতেই আমরা এটার বক্স কন্টেন্ট দিয়ে শুরু করি। বক্সের ভিতরে আপনারা JBL এর স্পিকারটার পাশাপাশি একটা USB Type-C কেবল, একটা ইউজার গাইড আর একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। ওকে, তো স্পিকারটা দেখলে আপনাদের সবারই পছন্দ হবে, যদিও ওই রেড কালারটা পছন্দ নাও হতে পারে, বাট এটার কিন্তু অন্য একটা কালার আছে ব্ল্যাক কালারের, আপনাদের কিন্তু ওইটা পছন্দ হতে পারে। বাট এটা দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই কিউট লুকিং, ছোটোখাটো একটা স্পিকার। এটাকে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ছোটো হওয়ার কারণে। একই সাথে এটা ইউজ করাও কিন্তু খুবই ইজি। বাম পাশে 3টা বাটন দেওয়া আছে, আপনারা যদি পাওয়ার বাটনে ক্লিক করে এটাকে অন করেন তাহলে এটা পেয়ার মোডে চলে যাবে। দেন ফোনের মধ্যে ব্লুটুথ অন করে খুব ইজিলি কিন্তু আপনারা এটাকে পেয়ার করতে পারবেন। আর যদি এটা অটোমেটিক্যালি পেয়ার মোডে না যায় তাহলে কিন্তু এখানে ডেডিকেটেডলি একটা ব্লুটুথের বাটন দেওয়া আছে, এটাতে প্রেস করলে কিন্তু ব্লুটুথ মোডে চলে যাবে, তাহলেও কিন্তু আপনারা এটাকে খুব সহজে পেয়ার করতে পারবেন। যেহেতু বাটন নিয়ে কথা বলছিলাম, তাই এটাতে কি কি বাটন আছে এটা একটু আপনাদেরকে বলে দেই। এই স্পিকারটাকে আপনারা টোটাল 6টা বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। উপর দিকে যে বাটনগুলো আছে এখানে হচ্ছে 3টা বাটন, প্লাস বাটনে ক্লিক করে হচ্ছে এটার যে ভলিউম সেটাকে আপনারা আপ করতে পারবেন, মাইনাস বাটনে ক্লিক করে হচ্ছে ডাউন করতে পারবেন। খুবই ইজি, এটা বলা আসলে দরকার ছিল না, তাও বলে দিলাম। মাঝখানে যে বাটনটা আছে এটা হচ্ছে প্লে পজ বাটন, এটাতে ক্লিক করে মিডিয়া প্লে এবং পজ করতে পারবেন। এবং মাঝখানের বাটনটায় যদি আপনারা ডাবল প্রেস করেন তাহলে হচ্ছে নেক্সট ট্র্যাকে যেতে পারবেন, আর যদি 3টা ক্লিক করেন তাহলে হচ্ছে প্রিভিয়াস ট্র্যাকে আবার ফেরত আসতে পারবেন। একই সাথে বাম পাশে তো প্রায় কভার করা হয়েই গেছে, একটা হচ্ছে পাওয়ার বাটন, একটা ব্লুটুথ বাটন, আর একটা হচ্ছে অরাকাস্ট বাটন। নাও অরাকাস্ট বাটনের কাজ কি, আশা করি এটা আপনারা সবাই জানেন, আর যারা না জানেন তাদের জন্য আমি একটু ছোটো করে বলে দেই। অরাকাস্টের মাধ্যমে হচ্ছে আপনারা বেশ কিছু ডিভাইস আছে যেগুলোকে একসাথে ফোনের মধ্যে পেয়ার করতে পারবেন। মানে বাকি যে স্পিকারগুলোতে অরাকাস্ট অপশনটা থাকবে সেটা যদি আপনারা অন করেন তাহলে এই ডিভাইসটা সহ আর বাকি যেগুলো থাকবে সবগুলোকে একই সাথে আপনারা ফোনে কানেক্ট করতে পারবেন। এবং ফোনের মধ্যে যদি আপনারা কোনো একটা মিউজিক প্লে করেন তাহলে যতগুলো স্পিকার হচ্ছে কাস্টিং করা থাকবে সবগুলোর মধ্যে কিন্তু সেম গানটাই একই সাথে বাজবে। আর বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু JBL এর এই স্পিকারটাকে একটা অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, যে অ্যাপটার নাম হচ্ছে JBL পোর্টেবল অ্যাপ। এটা আপনারা অ্যাপ স্টোর এবং প্লে স্টোর সব জায়গাতেই পেয়ে যাবেন। এটা ইনস্টল করার পরে আপনারা এটার যে ভোকাল আছে এগুলো সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন। এবং অ্যাপটার মধ্যে আপনারা প্লে টাইম বুস্ট নামে একটা অপশন আছে, এটা যদি চালু করে দেন তাহলে এই স্পিকারটা থেকে এক্সট্রা 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। মানে নর্মালি এই স্পিকার থেকে অ্যারাউন্ড 11 থেকে 12 ঘন্টা প্লে টাইম পাওয়া যায়, আর আপনারা যদি প্লে টাইম যে বুস্ট যে অপশনটা আছে এটা যদি অন করে দেন তাহলে 3 ঘন্টা বেশি পাবেন। যদিও আপনারা ওইটা যদি অন করেন তাহলে এই স্পিকার যেই ওভারঅল যে সাউন্ডটা আছে এটা একটু মার খেয়ে যায়, সুতরাং আমি সাজেস্ট করব না যে প্লে টাইম বুস্ট অপশনটা অন করার। আর বাই দ্য ওয়ে, আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে এই স্পিকারটা যখন আপনারা অন করবেন তখন উপরের দিকে একটা লাইট ইন্ডিকেটর দেখতে পারবেন। যতক্ষণ পর্যন্ত এই স্পিকারের মধ্যে ফুল চার্জ থাকবে ততক্ষণ এটা হচ্ছে হোয়াইট কালার থাকবে, আর যখনই এটার চার্জ শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা রেড কালার হয়ে যাবে। আর এই স্পিকারটার সামনে এবং পিছনে দুই জায়গাতেই ফেব্রিক্স ইউজ করা হয়েছে, আর মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গায় হচ্ছে একটা সিলিকন টাইপের দেওয়া হয়েছে। আর উপর দিকে আপনারা যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিকের তৈরি একটা ক্লিপ। একই সাথে এটার ব্যাক সাইডে রাবার টাইপের দেওয়া হয়েছে, যখন এটাকে আপনারা সার্ফেসে রাখবেন তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে লেগে থাকবে। আর এই স্পিকারে ক্লিপটা দেওয়ার ফলে আপনারা কিন্তু যে কোনো জায়গায় এটাকে ক্লিপ করতে পারবেন, যেমন ধরেন প্যান্ট বা ব্যাগ বা যে কোনো জায়গায় আপনারা কিন্তু খুব সহজে এটাকে ক্লিপ করে দেন ইউজ করতে পারবেন। আর এই স্পিকারটাকে চার্জ করার জন্য নিচের দিকে USB Type-C চার্জিং পোর্ট দেওয়া আছে। বাট এই স্পিকারটা ইউজ করতে গিয়ে আমি একটা জায়গায় প্যারা খেয়েছি, সেটা হচ্ছে এটা কিন্তু ভার্টিক্যালি দাঁড় করানো যায় না। মানে আপনি যখন এটাকে সার্ফেসে রাখবেন তখন এটাকে হচ্ছে ফ্ল্যাট করে রাখতে হবে, যার ফলে এটার যে সাউন্ড আছে সেটা উপরের দিকে চলে যায়। এটাকে যদি ভার্টিক্যালি দাঁড় করানো যেত তাহলে কিন্তু সাউন্ডটা সামনের দিকে আসতো, বাট এটাকে দাঁড় করানো যায় না, যার ফলে এটার যে সাউন্ড আছে এটা একটু উপরের দিকে চলে যায়। সাউন্ডে যেহেতু আসলাম, সুতরাং এটার সাউন্ড কোয়ালিটি কেমন এটা একটু আপনাদেরকে বলে দিই। আসলে JBL এর সাউন্ড কোয়ালিটি কেমন হয় এটা বলা লাগে না, আশা করি সবারই ধারণা আছে। এবং এটারও যে সাউন্ড কোয়ালিটি এটাও নেক্সট লেভেলের ছিল, সাউন্ডের ক্লারিটি ছিল দুর্দান্ত, সাউন্ড অনেক লাউড ছিল, সাউন্ডে কোনো রকম ডিস্ট্রশন আমি পাইনি, ভালো রকমের বেসও প্রোভাইড করতে পারে। বাট বেস কিন্তু অন্যান্য স্পিকারের মতো না যে ধুমধাম করে রুমের মধ্যে বেজে গেল, এটার বেস কিন্তু মিউজিকের সাথে সাথেই হয়। সো ওভারঅল এটার সাউন্ড কোয়ালিটি একদম নেক্সট লেভেলের ছিল। তাও আপনাদেরকে আমি সাজেস্ট করবো যখনই এই JBLটা দিয়ে আপনারা গান শুনবেন তখন এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা 90-র উপরে নেবেন না, ম্যাক্স হলে 90-তে নেবেন, 90-র উপরে গেলে একটু ডিস্ট্রশন ফিল করতে পারেন। আর বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স দেওয়া হয়েছে, যার ফলে আপনারা কিন্তু এটাকে
থেকে পানির নিচে নিয়েও বাজাইতে পারবেন। সো ওভারঅল এই স্পিকারটা নিয়ে যদি বলি তাহলে এটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং এটার যে সাউন্ড সব কিছু একদম পারফেক্ট ছিল। বাট দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে, হয়তো বা 6,500 টাকা দিয়ে এই স্পিকারটা সবাই কিনতে চাইবে না, বাট যারা কিনবে তারা সবাই কিন্তু একদম স্যাটিসফাইড হয়ে যাবে। আমার পক্ষ থেকে এই স্পিকারটা রেকমেন্ডেড থাকতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ফাইনালি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।